কমপ্লেক্স নাম্বারের উপরে একটা ভালো প্রবলেম আছে, এটাকে আমাদের সলভ করতে হবে। কারণ এই ধরনের প্রবলেম খুব কঠিন জিনিস নয়, সহজেই হয়ে যাবে, কিন্তু করার অভাবে তোমরা অনেকেই পরীক্ষার হলে এটা বাদ দিয়ে আসে। এই জন্য এগুলো করা দরকার, বুঝলে? এখানে বলছে লেট এ কমপ্লেক্স নাম্বার w ইকুয়াল টু 1 মাইনাস রুট 3i 1 minus root 3i. Let another complex number z be such that mod zw equal to 1 and argand z minus argand w equal to pi by 2. Then the area of the triangle ওই অর্গান প্লেনের উপরেই যেটা তোমার এটা হচ্ছে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে, তার একটা হচ্ছে ভার্টেক্সটা তোমার অরিজিনে আছে, ইজ ইকুয়াল টু কত হবে? এর মধ্যে 1 আছে 4, 2 আছে 1/2, 3 আছে 1/4, এর মধ্যে কোনটা হবে? তাহলে আমাকে প্রথমে এর মডটা বের করে নিতে হবে, ডব্লুর মডটা, বুঝলি? তারপরে আমি অর্গান প্লেন আঁকবো। আগে আমি এই কাজগুলো করি, বুঝলে? লেট ইকুয়াল টু 1 মাইনাস রুট 3i, তাহলে মড ডব্লু ইকুয়াল টু কত হবে? ডব্লু ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস রুট 3 হোল স্কোয়ার, তাই তো? ইকুয়াল টু কত হয়? তোমার রুট ওভার 1 প্লাস 3 ইকুয়াল টু রুট ওভার 4 ইকুয়াল টু 2। তাহলে মড ডব্লু ইকুয়াল টু 2 হলো। আর একটা জিনিস দিয়ে দিয়েছে এখানে, তোমার মড জেড ডব্লু ইকুয়াল টু 1, তাহলে এখানে মড জেড ডব্লু ইকুয়াল টু 1, তাহলে এইটাকে আমি লিখতে পারি মড জেড ইন্টু মড ডব্লু, এটা লিখতে পারি তো, ইকুয়াল টু 1। এখানে আমার মড ডব্লুটা আমি বের করেছি এখানে, তাই তো? তাহলে এখানে তুমি মড জেডটা বের করো, ইকুয়াল টু 1 বাই মড ডব্লু ইকুয়াল টু কত হয়? মানে কত বেরিয়েছে? এখানে 2 বেরিয়েছে, তাই তো? 1/2 হলো। তাহলে মড জেড ইকুয়াল টু 1/2 আর মড ডব্লু ইকুয়াল টু 2। এইবারে আমি আর্গান প্লেনটা আঁকবো, বুঝলে? আর্গান প্লেনটা আঁকতে হবে। এখানে নতুন করে আর বলার কিছু নেই। এই যে তোমার ওয়াই অ্যাক্সিসটা সাধারণত তোমাদের ইমাজিনারি লাইন ধরা হয়, আর এক্স অ্যাক্সিসটা রিয়েল লাইন ধরা হয়, তাই তো? এখানে দেখো, এটাকে আমি কোঅর্ডিনেট পয়েন্ট কিভাবে লিখতে পারি? 1 আর -3, 1 হচ্ছে রিয়েল পার্ট আর ওই মাইনাস রুট 3 হচ্ছে ইমাজিনারি পার্ট। তাহলে আমি এইখানে লিখতে পারি, এখানে তোমার এইখানে লেখো 1 মাইনাস রুট 3, হ্যাঁ, মাইনাস রুট 3, তাই তো? এটাকে এইভাবে লেখা যায় 1 মাইনাস রুট 3i, তাই তো? এবারে আমরা জেডটাও বসিয়ে নিই। জেডটা আমরা জানি না, জেডটা যে কি, শুধু ওর মডটা জেনেছি, কিন্তু ওর আসল ওর রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আমরা জানি না। তা আমি এখানে ধরে নাও, এইভাবে ধরে নাও, এইখানে পি একটা পয়েন্ট, এইটা কিউ ধরো, এটা আর্গান প্লেন, বুঝলে? এখানে এক্স ওয়াই ধরো এটা, তাই তো? মানে এটাকে এক্স প্লাস আই ওয়াই, তাই তো?
এই পয়েন্টটা লেখো এখানে, তাই তো? এবারে একটা বলেছে ভার্টেক্স, একটা ভার্টেক্স হচ্ছে তোমার অরিজিনে, তাহলে তুমি এই একটা ভার্টেক্স, একটা যে ট্রায়াঙ্গেলটা আঁকবে এর ভার্টেক্সটা এখানে আঁকো, তাই তো? এই, হ্যাঁ এই তো, তাহলে এর ভার্টেক্স এটা জি ও ধরো, এটা মানে 0 0, তাই তো? এবারে এইটাকে তুমি এ করো, কানেক্ট করো পি কিউ, তাহলে আমাকে এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করতে হবে, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করতে হবে। এখানে আমাদের দিয়ে দিয়েছে কি, আর্গান জেড মাইনাস আর্গান ডব্লু ইকুয়াল টু π/2, তাই তো? π/2 দিয়েছে, তাহলে এইখানে কী হবে, আরে করো এইটা লেখো, এ আর জি জেড মাইনাস এ আর জি ডব্লু ইকুয়াল টু π/2, তাই তো? এ আর জি ডব্লু মানে কত, আমরা কি লিখতে পারি, ট্যান ইনভার্স, অনেক দিন অভ্যাস না থাকার জন্যে ভুলে যেতে পারো, বুঝলে, y/x লিখতে পারো এখানে, তাই তো? y/x মানে এই অ্যাঙ্গেলটা, তাই তো? ট্যান ইনভার্স y/x, y/x। এবারে এখানে কি আছে, কি বলে দিয়েছে আমার এটা, এখানে তুমি লিখতে পারো ট্যান ইনভার্স, এখানে কি দিয়েছে 1 আর -√3, এখানে লিখতে পারো -√3/1 ইকুয়াল টু π/2, তাই তো? এটাকে আরো ভালোভাবে লিখতে পারো ট্যান ইনভার্স y/x, মানে এই অ্যাঙ্গেলটা আমি বের করব, বুঝলে, এখানে মাইনাস আছে, তাহলে এখানে প্লাস হয়ে যাচ্ছে, ট্যান ইনভার্স √3 ইকুয়াল টু π/2, ট্যান ইনভার্স √3 মানে এই পার্টটা, তাই তো? ট্যান ইনভার্স √3 মানে এই পার্টটা, তাহলে কি হলো, এখানে পিও, এটা এম নাম দাও, এইখানে যেখানে এক্স এক্সকে করছে, এক্স অ্যাক্সিসকে তোমার মিট করছে, সেটা এম ধরো, বুঝলে, তাহলে এখানে পিওএম, অ্যাঙ্গেল পিওএম প্লাস অ্যাঙ্গেল কিউওএম, কিউওএম ইকুয়াল টু π/2 হলো, তাহলে এবারে পিও কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল পিও কিউ ইকুয়াল টু π/2, তাহলে এটা একটা কি হলো, পিও কিউ হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো? পিও কিউ ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই তো? ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর একটা জিনিস, আমি যে মোড বের করেছিলাম ডব্লু, মোড ডব্লু ইকুয়াল টু কত এসেছিল, 2, এইটা হচ্ছে 2, ও কিউ ইকুয়াল টু 2, তাই তো? আর মড জেড মানে এইটা 1/2, তাই তো? মানে এখানে কি এসছে তোমার, ওপি ইকুয়াল টু 1/2 আর ওকিউ ইকুয়াল টু 2, তাই তো? এবারে আমাদের বের করতে হবে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল
ইজ ইকুয়াল টু 1/2, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে তোমার এগুলো বেরিয়েছে ওপি ও কিউ আমরা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বুঝলে, বেস ইন্টু, মানে এটা ধরো 1/2 ইন্টু 2 ইকুয়াল টু কত হচ্ছে এখানে 1/2, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান কি হচ্ছে, অপশান 2, অপশান হচ্ছে 2, তাই তো? খুব সহজ প্রবলেম, কোনো অসুবিধা নেই, একটু মাথা ঘামিয়ে করলেই তুমি অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে, যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও তোমাদের আমি দিতে পারি। থ্যাংক ইউ।